এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে সিম্পল চিকেন রেসিপি। আমরা যেভাবেই মুরগির মাংস রান্না করি না কেন, সবচেয়ে বেশি ভালো লাগে একদম সিম্পলভাবে, সাধারণভাবে যে মুরগির মাংসটা আমরা রান্না করি সেটাই। আমি ঠিক সেইভাবেই রান্না করেছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে আসুন দেখা যাক। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করছি হাত দিয়ে, একদম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, একটু লেবুর রস দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে আসুন, কড়াইয়ে তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তারপর যথারীতি আমি তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম জিরা 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি গরম লং, এলাচি, দারচিনি আর তেজপাতা। তারপরে কুচানো করে রাখা বড় বড় 4টে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। আমি মুরগির মাংসে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করে থাকি। মুরগির মাংসে পেঁয়াজ বেশি ব্যবহার করলে ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি এখানে 1 চামচ রসুন বাটাও দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সেটা যেরকম ঝাল খান সেই রকম দিলাম। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কুক করতে হবে 4-5 মিনিট, এইভাবে কোনো জল না দিয়ে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি। দেখুন মাংসটা কেমন হয়েছে। এইভাবে কষানো, অনেক সময় কষিয়ে মাংসটা যখন করা হয় তখন মাংসের স্বাদটা বেশ ভালোই হয়। জল সহজে দেওয়ার দরকার হয় না। জলটা অবশ্যই দেবো, মাংসটা যেহেতু সিদ্ধ করতেই হবে। জল ব্যবহার করবো এখানে আমি অল্প অল্প করে, আর অবশ্যই গরম জল। গরম জল যদি রান্নাতে ব্যবহার করা হয় তাহলে মাংস সিদ্ধ হওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসের টেস্টটাও নষ্ট হয় না। তাই আমি কখনও মুরগির মাংস বা অন্য মাংসে ঠান্ডা জল ব্যবহার করি না। আপনারাও তাই করবেন, গরম জল ব্যবহার করে আর অল্প অল্প করে জল দিয়ে আমি মাংসটা সিদ্ধ করছি। ঢাকনা দিয়ে কুক করে নিলাম আরও 2 থেকে 3 মিনিট। তারপরে আবারও ঢাকনা খুলে দেখছি মাংসটা সিদ্ধ হয়ে। এখন আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দেবো এখানে, অবশ্যই গরম জল, গরম করে রেখেছি। তারপরে এভাবে করে আমি অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়ে অবশেষে আমি গরম মশলা পাউডার দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার মাংস রান্না রেডি। দেখুন কেমন হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাহলে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।